ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমরা চলে এসেছি সোমস ক্লাসরুমের প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি, সাম বেসিক কনসেপ্ট। লাস্ট ক্লাসে, আজকে এমসিকিউর শেষ ক্লাস। বন্ধুরা ভালো করে দেখে নেবে। ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। চলো সোমস ক্লাসরুমের আজকে প্রেক্ষাগৃহে এমসিকিউ সিরিজের ফোর্থ ক্লাস। VML CXHYNZ হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন নাইট্রোজেন এর আয়তন ব্র্যাকেটে দেওয়া আছে। সমস্ত আয়তন একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় মাপা হয়েছে। অপশন এ VZ/2 ml, অপশন বি VZ/4 ml, অপশন সি VZ/3 ml, অপশন ডি VZ/ml। দহন মানে অক্সিজেন ছাড়া দহন হয় না। তাই আমরা হাইড্রোকার্বনকে সাথে রাখি CXHYNZ সমান সমান। রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। এখানে X আছে, X কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, অক্সিজেনটা দিইনি। X প্লাস Y/4 অক্সিজেন, গ্যাস, এটাও গ্যাস চিহ্ন দিয়ে দিলাম। সমান সমান X কার্বন ডাই অক্সাইড প্লাস Y/2 ওয়াটার। ওয়াটারের ফেজ জলীয় বাষ্প হতে পারে, লিকুইড ফর্মেও হতে পারে, প্লাস Z/2 নাইট্রোজেন গ্যাস। ব্যালেন্স আছে। এখানে আছে Z নাইট্রোজেন, Z/2 2 কাটাকাটি গেল, Z। তাহলে এটা 1 হলে, যদি এটা 1 ml হয়, তাহলে এটা লাগবে X প্লাস Y/4 ml, এটা লাগবে X ml, এটা লাগবে Y/2 ml, এটা উৎপন্ন হবে Z/2 ml। যদি এটা VML হয়, V দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, X প্লাস Y/4, এটা হয়ে যাবে VX, এটা হবে VY/2, এটা হবে VZ/2, VZ/2 ml। যদি এই NZ না থাকতো তাহলে আমরা এটা লিখতাম না। সেই ক্ষেত্রে ওরা
অক্সিজেনের আয়তন জিজ্ঞেস করলে এটা আনসার হতো, কার্বন ডাই অক্সাইডের আয়তন জিজ্ঞেস করলে কার্বন ডাই অক্সাইডের আয়তন জিজ্ঞেস করলে এটা আনসার হতো, যেটা বলতো সেটা আনসার হতো। তার মানে এখানে নাইট্রোজেন চাইছে, নাইট্রোজেন আনসার। জল চাইলে এটা আনসার, কার্বন ডাই অক্সাইড চাইলে এটা আনসার, অক্সিজেন চাইলে এটা আনসার। ভির জায়গায় যদি ওরা 10 দিত, 10, তাহলে আমরা লিখতাম 10 ml 10 ইন্টু x প্লাস y/4 10x 10 y/2 মানে 5 10 z/2 মানে 5, এরকম আনসার হতো। যাক, এটা নাইট্রোজেন চাইছে, নাইট্রোজেন উত্তর বেরিয়ে গেছে। ক্লিয়ার কনসেপ্ট? প্রশ্ন করতে পারো, স্যার x প্লাস y/4 কি করে হয়? প্রসেস আছে, যখন আমি ব্রড করাবো তখন বুঝিয়ে দেব। ভালো করে আমাদের অ্যাপের ক্লাসে যোগাযোগ করো, বুঝিয়ে দেওয়া হবে। প্রমাণ অবস্থায় 1 লিটার X2 গ্যাস 2 লিটার Y2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 1 লিটার জেড উৎপন্ন করে। 1 লিটার জেড গ্যাস উৎপন্ন করে। দাঁড়ি, জেড এর আণবিক সংকেত, জেড এর আণবিক সংকেত অপশন এ XY, অপশন বি X2Y4, অপশন সি X2Y2, অপশন ডি X2Y। প্রমাণ অবস্থায় 1 লিটার X2 2 লিটার Y2 গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে 1 লিটার জেড উৎপন্ন করে। X2 প্লাস Y2 সমান সমান, এটা 1, এটা 2 নিতে বলছে, তার মানে যে প্রোডাকশনে আসবে সেটা হবে XY। তাহলে X এর 2 থাকবে, নাহলে তো ব্যালেন্স হবে না। আচ্ছা, আর 2 2 যা 4, তা না হলে ব্যালেন্স হবে না। তাহলে দেখো, X দুটো আছে, এখানে X দুটো আছে, Y 2 2 যা 4, Y4, X2 Y4, এটা আনসার। জাস্ট রিঅ্যাকশনটা করলেই ধরা পড়ে গেল। একদম সহি জবাব। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম।
100 সিসি 0.5 মোলার ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ তৈরি করতে যে আয়তন ইথাইল অ্যালকোহল ঘনত্ব 1.15 গ্রাম পার সিসি যোগ করতে হবে, তা হলো অপশান এ 1.15 সিসি, অপশান বি 2 সিসি, অপশান সি 2.15 সিসি, অপশান ডি 2.30 সিসি। একশো সিসি 0.5 মোলার ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ তৈরি করতে তাহলে এখানে কতটা ভর আছে বার করি। উত্তর, মোলারিটির ফর্মুলা কি? মোলারিটির ফর্মুলা কি ছিল বাবু? W/mv। মোলারিটির মান 0.5, ডাব্লুর মান বার করতে হবে। এম মানে মোলার মাস ইথানল, C2H5OH। কার্বনের হচ্ছে 12 দুগুণে 12 ইন্টু 2, 12 দুগুণে 24। হাইড্রোজেন 5 আর 1 6টা আছে, আর অক্সিজেন আছে 16 ইন্টু 1। 12 দুগুণে 24 প্লাস 6 প্লাস 16, 6 আর 6 12, 12 আর 4 6 আর 6 12, 12 আর 4 16, 6 হাতে আছে 1, 1 এর 2, 46। ভি হচ্ছে 100 সিসি, এটাকে 100 ডিভাইডেড বাই 1000। সিসি থেকে আমাদের লিটার বানাতে হবে, তার মানে কি পড়ে থাকলো? 0.5 ইন্টু 46 ইন্টু 0.1 ইকুয়াল টু W। 0.5 46 ভাগ করলে আসবে 0.1 সমান সমান W। তাহলে কত হলো? এটা যে করলে হবে 23। 0.1 ইকুয়াল টু W ইকুয়াল টু 2.3 গ্রাম। এইবার ঘনত্ব D ইকুয়াল টু m/v। এখানে m জায়গায় তুমি W লিখতে পারো। কেমিস্ট্রিতে ভর এবং ওজনের মধ্যে কেমিস্ট্রিতে কোনো পার্থক্য নেই। ডি এর মান 1.15, ভর লাগবে 2.3, ভি কত? দেয়ারফর ভি ইকুয়াল টু 2.3 ডিভাইডেড বাই 1.15, যা বেরোবে সেটা আনসার। 2.3 ভাগ 1.15 2। আয়তন হচ্ছে 2 লিটার। 2 সিসি, সরি, কারণ ঘনত্বটা সিসিতে দেওয়া আছে। অপশন বি।
নেক্সট তিনটে হলো সবে। স্থূল সংকেত প্রবলেম রয়েছে। স্থূল সংকেত ইম্পর্টেন্ট টপিক, সিলেবাসে আমাদের আছে। এই প্রশ্ন যখন তখন আসতে পারে। 4 নাম্বার, একটি জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এর বিশ্লেষণ দেখা যায় কার্বন ইকুয়াল টু 38.71% এবং হাইড্রোজেন ইকুয়াল টু 9.67%। যৌগটির স্থূল সংকেত কত? যৌগটির স্থূল সংকেত কত? উত্তর, যারা স্থূল সংকেত জানো, সবচাইতে কমন নেওয়ার পরে যে কমন সংকেতটা হয় তার নাম স্থূল সংকেত। জৈব যৌগের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তা কার্বন আছে কত পার্সেন্ট? 38.71%। আচ্ছা, হাইড্রোজেন আছে 9.67%, অক্সিজেন আছে, বিয়োগ করলে বেরিয়ে যাবে 100 বিয়োগ 38.71 বিয়োগ 9.67, 51.62। ভুল হতে পারে বিয়োগে, যোগ করে দেখি সব। 7 আর 2 9, 9 আর 1 10 এর শূন্য, হাতে আছে 1, 6 আর 1 7 আর 6 13, আর 7 20 শূন্য, হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 9 19, আর 1 20 শূন্য, হাতে আছে 2, 3 আর 2 5 আর 5 10। ঠিক আছে, এটাকে এদের পারমাণবিক ওজন দিয়ে ভাগ করব। প্রথমে বার করব আমরা মোল সংখ্যা, আর কি মোল সংখ্যা। ফর্মুলাটা আছে W/M, তার মানে 38.71 ভাগ 12, 9.67 ভাগ 1.008, 51.62 ভাগ 16। পারমাণবিক ওজনের রেসপেক্টে মোল সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে কত হলো? 38.71, 38.71 ডিভাইডেড বাই 12, 3.22 গেল। তারপর 9.67 তো একই হবে, 9.67 ভাগ 1.008, 9.59, এটা কত হবে? 51.62 ভাগ 16, 3.22।
সবচাইতে ছোট যেটা সেটা ভাগ করলেই লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বেরিয়ে যাবে। লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত, এটা সবচাইতে ছোট। ভাগ করলে এখানে 1, এখানে 1, এখানে দেখো 3 চলে আসছে। 9.59, 9.59 ভাগ 3.22, 2.97, একে আমরা নিয়ারলি ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে কি হলো? কার্বন একটা, হাইড্রোজেনের 3টে, অক্সিজেনের একটা। স্থূল সংকেত হবে CH3O, স্থূল সংকেত CH3O। আবার অপশানটা লিখিনি, অপশানটা একটু লিখে নেই আমরা। অপশান এ লেখা ছিল CHO, অপশান বি লেখা ছিল CH4O, অপশান সি লেখা ছিল CH3O, অপশান ডি লেখা ছিল CH2O, অপশান যাচ্ছে CH3O। অপশান 3 মিষ্টি ছোট্ট অঙ্ক, গুল্লু গাল্লু, কোনো একদম ঠিক আছে। এইগুলো বেশি করে করবি, স্থূল সংকেত আছে আমাদের সিলেবাসে, অসুবিধা নেই। নেক্সট 5 দাগের প্রবলেম। এক অণু জল কর্তৃক অধিকৃত আয়তন, এক অণু জল কর্তৃক অধিকৃত আয়তন, যেখানে ঘনত্ব সমান সমান 1 গ্রাম মোল ইনভার্স লিখেছে, ওটা ml ইনভার্স হবে, হলো অপশান এ 3.0 10⁻⁻23 ml, অপশান বি 5.5 10⁻⁻23 ml, অপশান সি 9.0 10⁻⁻23 ml, অপশান ডি 6.023 10⁻⁻23 ml। এটা ঘনত্ব দিয়েছে 1 গ্রাম পার ml। এক অণু জলের কর্তৃক অধিকৃত আয়তন কত হবে? ঘনত্ব দিয়ে দিয়েছে 1 গ্রাম পার ml। তাহলে আমরা উত্তর ওটা কাজে লাগাতে হবে। জল এর আণবিক ভর 18 গ্রাম। জল তো জলের আণবিক ভর 18 গ্রাম, তার মানে হাইড্রোজেনের হলো 2, অক্সিজেনের 16 × 1 18 গ্রাম। জলের আণবিক ভর 18 গ্রাম, তার মানে অতএব 18 গ্রাম এর আয়তন ইকুয়াল টু 18 ml। তাহলে একটি জলের এক অণু আমরা লিখতে পারি 6.022 × 10⁻23। এতটি জলের অণুর ভর 18 গ্রাম, মানে আয়তন 18 ml। দেখো বাবু,
এটা মানে 1 মোল, আর তার ভর হচ্ছে 18 গ্রাম, আর 18 গ্রাম মানে হচ্ছে 18 ml, একবারে লিখে দিলাম। তার মানে একটা জলের অণুর ভর আর লাগবে না আমার, আয়তন ইকুয়াল টু কত হবে? 18 ডিভাইডেড বাই 6.022 10 টু দি পাওয়ার 23, 6.022 10 টু দি পাওয়ার 23 ডিভাইড করলেই আনসার হয়ে যাবে। 18 ভাগ ব্র্যাকেট দাও 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ব্র্যাকেট ক্লোজ করে দাও, দেখো কত হয়। ব্র্যাকেট ক্লোজ করে 2.98 10 টু দি পাওয়ার মাইনাস 23, 2.989 10 to the power minus 23 ml। 2.98 মানে আমরা 3 লিখতে পারি। এটা আর কোনো উত্তর ধারে কাছে আসেনি, তবু আমরা একবার উত্তরটা মিলিয়ে দেখে নেই। 34 একদম কারেক্ট, শাহী জবাব। ওদেরও 2.988 এসছে, কোনো চাপ নেই, এটা ধরা যায় এরকম। এখন যে অঙ্কটা করাবো বইয়ের উত্তরের সাথে আমি সহমত নই, আমি করিয়ে দিচ্ছি আমার যেটা মনে হয়েছে সেটা। 6 দাগ। .4 নর্মাল Na2CO3, 0.4 নর্মাল Na2CO3 দ্রবণে Na প্লাস আয়নের মোলার গাঢ়ত্ব। অপশন এ 0.2 m, অপশন বি 0.4 m, অপশন সি 0.8 m, অপশন ডি 0.35 m। আমার এটা আনসার হবে। আমার হিসাবে এই উত্তরটা বইয়ের সঙ্গে আমি সহমত নই। কেন স্যার? করে দিচ্ছি আমি। 4 নর্মাল 0.4 নর্মাল Na2CO3, এটা ভেঙে গেল, ভেঙে যে সোডিয়াম হয়ে যাবে দুটো, 2Na প্লাস কার্বনেট হয়ে যাবে একটা। তাহলে পাওয়ারটা কি হবে? এর পাওয়ার যদি 0.4 নর্মাল হয় তাহলে এর পাওয়ারটা ডাবল হয়ে যাবে, 0.8 নর্মাল, এর পাওয়ার থাকবে 0.4 নর্মাল। আচ্ছা, সোডিয়ামের তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ওজন একই, যোজ্যতা এক, তাই নর্মালিটি আর মোলারিটির মধ্যে কোনো পার্থক্য হবে না। ফর সোডিয়াম যে নর্মালিটি সেই মোলারিটি, অতএব সোডিয়াম Na প্লাস এর মোলার মাত্রা হবে 0.8 মোলার।
7 দাগের অঙ্কটা করে দিচ্ছি। একটি পদার্থের দুটি দ্রবণের ভরগত শতকরা মাত্রা যথাক্রমে 25% ও 40%। প্রথম দ্রবণের 300 গ্রাম এর সঙ্গে দ্বিতীয় দ্রবণটির 400 গ্রাম মেশালে মিশ্রিত দ্রবণের ভরগত শতকরা মাত্রা হবে অপশন এ 50%, অপশন বি 43.72%, অপশন সি 56.12%, অপশন ডি 33.57%। এটা একটি পদার্থের দুটি দ্রবণের ভরগত শতকরা মাত্রা যথাক্রমে, একটা হচ্ছে এত পার্সেন্ট, একটা এত পার্সেন্ট। তাহলে 300 গ্রামের মধ্যে কত আছে ভর? তাহলে 300 এর 25% কত হবে? 0 0 কাটা গেল, 3 25 75 গ্রাম। তারপরে হলো 400 এর 40%, 400 এর 40 ভাগ 100, 0 0 কাটা গেল, তাহলে থাকবে 4 4 4 16, 160 গ্রাম। মোট কত হলো? 2 6 7 13 3, হাতে আছে 1 1 আর 1 2, 232 গ্রাম। আচ্ছা, জিজ্ঞেস করছে মেশালে মিশ্রিত দ্রবণের ভরগত শতকরা মাত্রা কত হবে? তাহলে টোটাল দ্রবণ ছিল 300 আর হলো 400, 700। 700-র মধ্যে এত, একের মধ্যে কত, 100-র মধ্যে কত? তাহলে 700 এটার মধ্যে হচ্ছে 232, একের মধ্যে কত? 232 ভাগ 700, আর দেয়ারফর 100 এর মধ্যে কত? 232 ভাগ 700 ইন্টু 100, 0 0 কাটা গেল, তাহলে 232 ভাগ 7, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 7 21, 2 22, 33 পয়েন্ট সামথিং। অপশন ডি 33% সামথিং আনসার।
7 হয়ে গেল। লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক পেয়েছি। স্টয়চিওমেট্রি বলা হয় স্টিল নির্মিত একটি আধারে, স্টিল নির্মিত একটি আধারে, স্টিল নির্মিত একটি আধারে 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন ও 64 গ্রাম 60 অক্সিজেন মিশ্রিত, অক্সিজেন মিশ্রিত করে মিশ্রণটির বিস্ফোরণ করা হলো। মিশ্রণটির বিস্ফোরণ করা হলো। এর ফলে উৎপন্ন জলের পরিমাণ, এর ফলে উৎপন্ন জলের পরিমাণ অপশন এ 3 মোল, অপশন বি 4 মোল, অপশন সি 1 মোল, অপশন ডি 2 মোল। স্টিল নির্মিত একটি আধারে 10 গ্রাম হাইড্রোজেন, 64 গ্রাম। লিমিটিং রিয়েজেন্টের অঙ্ক হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান সমান জল। ব্যালেন্স করো। এখানে আছে 2, এখানে 2, 2 2 যা 4 গ্রাম। অক্সিজেনের 16 দুগুণে 32 গ্রাম। অক্সিজেনের পারমাণবিক ওজন 16, 2 32 গ্রাম বিক্রিয়া করে। 4 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, তাহলে 10 গ্রাম বিক্রিয়া করবে 32 ভাগ 4 ইন্টু 10, 4 8 32, 80 গ্রামের সাথে আছে 64 গ্রাম। তার মানে অক্সিজেন কম আছে, অক্সিজেন কম আছে। যে কম থাকে সে লিমিটিং, অতএব অক্সিজেন হলো লিমিটিং রিয়াজেন্ট। যে লিমিটিং তার রেসপেক্টে বার করতে হবে। তাহলে জল এখানে কত? 2, জলের হচ্ছে 18, দুগুণে 36, 32 গ্রাম থেকে 36 গ্রাম হয় 64 গ্রাম থেকে কত? অথবা 1 মোল থেকে 2 মোল হয়। এখানে 1 মোল, যেহেতু মোলে আনসার দিয়েছে আমরা গ্রামে যাব না, চালাকি। তাহলে 1 মোল অক্সিজেন থেকে 2 মোল জল। আমাদের কাছে কত মোল আছে? 1 মোল অক্সিজেন থেকে 2 মোল জল, 64 মানে 2 মোল আছে। 64 গ্রাম অক্সিজেন মানে 2 মোল। W/M মানে মোল, 64 32, তার মানে 2 মোল আছে। 2 মোল অক্সিজেন থেকে কতটা উৎপন্ন হবে? 2 × 4 মোল। কি সুন্দর অঙ্ক। প্রথমে আমরা বার করে রাখলাম যে কম সে লিমিটিং, এই লিমিটিং এর রেসপেক্টে অঙ্কটা করতে হবে। তার মানে অক্সিজেনের রেসপেক্টে বার করতে হবে। দেখলাম 1 মোল অক্সিজেন থেকে 2 মোল জল হয়, আমার কাছে 64 গ্রাম আছে। 64 গ্রাম মানে মোলে কনভার্ট করলাম, W/M মানে 2 মোল। তাহলে 1 মোল থেকে 2 মোল হয়, 2 মোল থেকে কয় মোল হবে? 4 মোল। ইট ইজ ভেরি ইজি। নেক্সট,
একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনের বিক্রিয়ায় একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ায় গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার ফলে 0.72 গ্রাম জল এবং 3.08 বোঝা যাচ্ছে না ডিজিটটা? হ্যাঁ, 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোকার্বনটির স্থূল সংকেত হলো হাইড্রোকার্বনটির স্থূল সংকেত হলো একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার ফলে এত গ্রাম জল। এখানে হাইড্রোজেনটা আমাকে বার করতে হবে। তাহলে 18 গ্রাম জলে হাইড্রোজেন আছে 2 গ্রাম। জলের আণবিক ওজন 18, হাইড্রোজেন 2, অক্সিজেন 16, হাইড্রোজেন 2, অক্সিজেন 16। তাহলে 18 গ্রাম জলে হাইড্রোজেন আছে 2 গ্রাম। তাহলে 0.72 গ্রাম জলে হাইড্রোজেন আছে 2/18 ইন্টু 0.72। অপশন দেওয়া হয়নি। 2 ইন্টু 0.72 যা হবে ভাগ 18, 0.08। এত গ্রাম হাইড্রোজেন আছে। এবার কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম। CO2 তে কার্বন আছে 12 গ্রাম, 3.08 গ্রাম। কার্বন ডাই অক্সাইডে কার্বন কতটা আছে? 12 ভাগ 44 ইন্টু 3.08। কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন 44, কার্বন হলো 12, অক্সিজেনের 16 ইন্টু 2 32, 44। তার মধ্যে কার্বন আছে 12, কত হবে হিসাব করছি। 12 ইন্টু 3.08 যা হবে ভাগ 44, 0.84। আচ্ছা, এবার পার্সেন্টেজ বার করতে হবে। আর তো কিছু নেই হাইড্রোকার্বনে, কার্বন আর হাইড্রোজেন। তাহলে টোটাল কত? 0.84, 0.08 যোগ 0.08, 0.92 পার্সেন্টেজ। অতএব পার্সেন্টেজ অফ প্রথমে হাইড্রোজেন এই 0.92 মধ্যে হবে 0.08। একে কত, 100-তে কত? তাহলে 0.08 ইন্টু 100 যা হবে ভাগ
0.92, 8.69। পার্সেন্টেজ অফ কার্বন বার করে ফেলো, 100 বিয়োগ 8.69, যা বেরিয়েছে 100 বিয়োগ 8.69, 91 পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এইবার হাইড্রোজেনের ক্ষেত্রে মোল বার করতে হলে W/M ডিভাইডেড বাই 1, 8.69। কার্বনের ক্ষেত্রে 91.31 ডিভাইডেড বাই 12, ভাগ 12, 91.31 ভাগ 12, 7.60। আচ্ছা, এইবার আমরা এর মধ্যে ছোটটা দিয়ে ভাগ করে দেব, 7.60। তাহলে 8.69 ভাগ 7.60, 7.60, 1.14, এটা হবে 1। এইবার একের রেসপেক্টে এটা খুব ছোট যে বাদ দেওয়া যায় না, এই কারণে এটাকে 7 দিয়ে গুণ করো, এটাকে ইচ্ছে মতো সংখ্যা দিয়ে গুণ করতে হয় পূর্ণ সংখ্যা বানানোর জন্য। পূর্ণ সংখ্যা বানানোর জন্য ইচ্ছে মতো সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হলো? 7 14 98, আর এটা হলো 7, তার মানে 8:8, এটা 8 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। তার মানে C7H8। দেখো আছে কিনা অপশানে, আমি তো আবার অপশান বসাইনি, দেখি অপশানে মিল আছে কোনটা। অপশান এ তে C7H8, অপশান এ C7H8 এটা আনসার। অপশান বি তে ছিল C2H4, অপশান সি তে ছিল C3H4, অপশান ডি তে ছিল C6H6। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলো ভালো করে করো, আর যদি সম্ভব হয় আমাদের অ্যাপের ক্লাসও দেখবে, সেখানেও কিছু এমসিকিউ করাবো ভাবছি আমরা। সব মিলেমিশে একাকার 4টে ক্লাসে মোটামুটি প্রয়োজনীয় এমসিকিউগুলো আমি শেষ করে দিলাম। বাকিটা তোমরা আরেকটু চেষ্টা করো, হয়ে যাবে, ভয়ের কিছু নেই।